हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা সিতারে জামিন পরের ডে 2 বক্স অফিস আর্লি এস্টিমেট নিয়ে কথা বলবো এবং এছাড়া যে বাংলা ছবিগুলো মুক্তি পেয়েছে তাদের প্লেক্স কালেকশন নিয়েও কথা বলবো। তো লেটস স্টার্ট। তো সিতারে জামিন পর ডে 1 এ 10.7 সিআর এর মতো কালেকশন করতে পেরেছে। যেটা আর্লি এস্টিমেট এসেছিল সেটা আপনাদেরকে জানিয়েছিলাম কালকে একটা ভিডিওর মধ্যে, বাট অ্যাকচুয়াল ট্রেড ফিগার যেটা উঠে আসছে সিতারে জামিন পরের ডে 1 এক্সাক্ট বক্স অফিস কালেকশন সেটা হচ্ছে 10.7 সিআর। এবার সেটা আমির খান প্রি কোভিড এরাতে যে ড্রামা ছবিগুলো, কমেডি ড্রামা ছবিগুলো করেছিল সেই তুলনায় অনেকটা কম, বাট এই ছবিটার যা হাইপ ছিল, লোকে ভেবেছিল সিঙ্গেল ডিজিট ওপেনিং নেবে, সেখানে বেটার করেছিল। বাট ডে 2 তে কিন্তু পজিটিভ ওয়ার্ড অফ মাউথ থাকার জন্য এবং রিভিউজ যেহেতু ফেভারেবল পেয়েছে তাই জন্য কিন্তু একটা বিশাল গ্রোথ দেখিয়েছে এবং সেটা পুরো 100% গ্রোথ হয়েছে। বলা হচ্ছে যে আর্লি এস্টিমেটটা ডে 2 এর ক্ষেত্রে উঠে আসে সেটা হচ্ছে 21.5 সিআর। ইয়েস, 21.5 সিআর কিন্তু আসতে চলেছে, মানে ডে 2 আর্লি এস্টিমেট আর কি। এবার দেখা যাক ট্রেড ফিগার পরবর্তীতে যখন আসবে, বা প্রডিউসাররা তো নিজেরা ওরকম ভাবে ফিগার দিচ্ছে না আমির খান প্রোডাকশন, তো দেখা যাক ট্রেড ফিগার যেটা আসে সেটা আমরা তখন বুঝতে পারবো আর কি যে কিরকম আর কি এসছে। তো ভালো একটা গ্রোথ এবং দুদিন মিলিয়ে আর কি 32 কোটি টাকার মতো আর কি হবে আর কি, যদি এই ফিগারটাই আসে অ্যারাউন্ড এরকম অ্যাপ্রক্সিমেটলি এরকমই আসবে, যে আর্লি এস্টিমেট উঠে আসে তার আশেপাশেই থাকে। তো দুদিন মিলিয়ে আর কি 32 কোটি টাকা আর কি হতে চলেছে এবং 3 দিন মিলিয়ে 50 কোটির গন্ডিটা কিন্তু সিতারে জামিন পেরিয়ে যাবে। দেখা যাক এই ছবিটা মানডে টেস্টটা পাস করে কিনা এবং তার পরবর্তীতে ফ্রাইডেতে যখন মা ছবিটা আসছে, যেটা ট্রেলার কিন্তু বেশ ভালো একটা রিসেপশন পেয়েছে, সেই ছবিটা এটাকে এফেক্ট করে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এবং এই ছবিটা সিতারে জামিন যদি সফল হয়ে যায়, যদি 150 কোটি টাকার উপরে কালেকশন করে নেয়, তাহলে কিন্তু আরো একটা মেসেজ যাবে যে ড্রামা কমেডি ফিল্ম চলছে, সেটা তো একটা মেসেজ যাবে। আবার এটাও মেসেজ যাবে যে রিমেক ছবি কিন্তু যদি এরকম এমন সোর্সের রিমেক খোঁজা যায় যেটা কিন্তু বেশি লোকে দেখেনি, স্প্যানিশ, ফ্রেঞ্চ এই ধরনের ছবি, তো তাহলে কিন্তু মানে সেটা চলতে পারে আর কি। তো সেই তখন আর কি সেই ট্রেন্ড শুরু হয়ে যাবে যে সাউথের রিমেক বন্ধ করো এবং কোরিয়ান সিনেমা, ফ্রেঞ্চ সিনেমা, স্প্যানিশ সিনেমা এগুলো রিমেক করতে শুরু করো। এই দুটো মেসেজই কিন্তু ইন্ডাস্ট্রির কাছে যেতে চলেছে যদি এই ছবিটা সফল হয়ে যায়। দেখা যায় ছবিটা লম্বা রানে কোথায় পৌঁছে সেটাই দেখার মতো বিষয় হবে। এবার যদি আমরা বাংলা ছবিগুলো নিয়ে কথা বলি, গৃহপ্রবেশ কালেকশন করেছে 18.58 লাখ নিজের প্রথম সপ্তাহে, যেটা কিন্তু বেশ ভালো একটা কালেকশন হয়েছে এবং ছবিটা ওয়ার্ড অফ মাউথ বেশ ভালো। সেকেন্ড উইকেন্ড যেটা মানে কালকে ছিল আর কি, শনিবার, সেই দিনকেও কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে ছবিটা। দেখা যাক আজকে রবিবার রয়েছে, আজকে আরো বেটার করবে। তো সেকেন্ড উইকেও আর কি ছবিটা কিন্তু হোল্ড ধরে রেখেছে। গৃহপ্রবেশ খুব ভালো রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছে, যে অডিয়েন্সের জন্য বানানো সেই অডিয়েন্সের খুব ভালো লাগছে। 3.58 লাখ কিন্তু কালেকশন ফার্স্ট উইকে গৃহপ্রবেশের হয়েছে। আরো একটি ছবি মুক্তি পেয়েছিল গৃহপ্রবেশের সাথে, সেটা হচ্ছে পক্ষীরাজের ডিম। অনির্বাণ ভট্টাচার্য রয়েছিল লিড চরিত্রে আর সৌকর্য ঘোষালের পরিচালনায় ছবিটা কালেকশন করেছে 3.76 লাখ নিজের ফার্স্ট উইকে। এটা খুবই পুয়ার কালেকশন এবং তার পরবর্তীতে শোজও কমে গেছে আর কি। ছবিটা যেহেতু পারফর্ম করতে পারেনি, শোজ কিন্তু সেকেন্ড উইকে প্রচন্ড কমে গেছে। একেন বাবু কিন্তু এখনো দারুণ একটা কালেকশন করে আছে। একেন বাবু কিন্তু লাস্ট উইকে কালেকশন করতে পেরেছে 17 লক্ষ টাকা ওয়েস্ট বেঙ্গল থেকে এবং 50,000 টাকা ন্যাশনালি যেহেতু রিলিজ করছে সেখান থেকে 50,000 টাকার মতো কালেকশন করেছে এবং এখন টোটাল প্লেক্স কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে কোথায় জানেন? 3.11 সিআর, যেটা হিউজ একটা। তো একেন বাবু হ্যাজ বিকাম এ হিউজ ফ্র্যাঞ্চাইজ। এবার দেখা যাক, এখনো কিন্তু একেন বাবু খুব ভালো কালেকশন করে আছে। এর পরবর্তীতে কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছায়, 3.5 কোটি টাকার প্লেক্স কালেকশন এই মার্কটা টাচ করতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে তথাগত মুখার্জির রাস বলে ছবিটা নিয়ে, যেখানে একটা হিউজ অনসম্বল কাস্ট রয়েছে, বিক্রম চ্যাটার্জি লিড চরিত্র প্লে করছে। তো সেই ছবিটা নিয়ে প্রথম সপ্তাহে 5 লক্ষ টাকা কালেকশন করেছিল প্লেক্স থেকে, পরের সপ্তাহে 3 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে এবং টোটাল কালেকশনটা কোথাও গিয়ে দাঁড়িয়েছে 8 লক্ষ টাকাতে। অন্যদিকে মৈনাক ভৌমিকের বাৎসরিক বলে যে ছবিটা, সেই ছবিটা নিজের প্রথম সপ্তাহে কালেকশন করেছিল 7 লক্ষ টাকা, পরের সপ্তাহে কালেকশন করেছে 3 লক্ষ টাকা। সবকিছু মিলিয়ে টোটাল কালেকশনটা দাঁড়িয়েছে 10 লক্ষ টাকাতে। 10 লক্ষ টাকা প্লেক্স কালেকশন হয়েছে। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে সোনার কেল্লায় জকের ধন এই ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা নিজের লাস্ট উইকে আর কি কালেকশন করতে পেরেছে 3 লক্ষ টাকা আর কি ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ন্যাশনালি যে রিলিজটা ছিল সেখান থেকে মাত্র 18,000 টাকা কালেকশন করতে পেরেছে। টোটাল কালেকশনটা এই ছবিটার ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়েছে 44 লক্ষ টাকাতে। 44 লক্ষ টাকা কালেকশন করেছে, যেটা অনেক বাংলা ছবির প্লেক্স কালেকশনের থেকে বেশ ভালো। বাট যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজ ছবি ছিল পার্ট 3, তো সেই তুলনায় আর কি অনেকটাই কম। এই ছবিটা যদি প্লেক্স কালেকশনটা আর কি অ্যারাউন্ড 1 কোটি টাকার কাছে পৌঁছাতো তাহলে আর কি বেশ ভালো হতো। তো ছবিটা আর কি প্রথম দিকে স্টার্ট ভালো নিয়েছিল, জামাই ষষ্ঠীর উইকেন্ডটা পেয়েছিল, তার পরবর্তীতে কিন্তু যে বিশাল পারফরমেন্স দেখাতে পেরেছে বা গ্রো করেছে সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হয়। এর পরবর্তীতে আমরা কথা বলেছি অঙ্ক কি কঠিন বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা নিজের ফার্স্ট উইকে করেছিল 5 লাখ, পরের উইকে করেছিল 5 লাখ, থার্ড উইকে ফার্স্ট উইকের থেকে বেশি ছিল 8 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা থেকে দাঁড়িয়েছিল এবং লাস্ট উইকে নিজের ফোর্থ উইকে ছবিটা কালেকশন করেছে 5 লক্ষ টাকা এবং টোটাল কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে 23 লক্ষ টাকাতে, উইচ ইজ গুড, ভেরি ভেরি গুড। এই ছবিটার কোনো মানে নন স্টারকাস্ট একটা ছবি, তা সত্ত্বেও যে কালেকশনটা করে দেখাচ্ছে এবং এখনো চলছে, ওয়ার্ড অফ মাউথ খুবই স্ট্রং। তো দেখা যাক অঙ্ক কি কঠিন টুকটুক করে ব্যাট করতে করতে 35 লাখের মানে মাল্টিপ্লেক্স কালেকশনটা আর কি পৌঁছায় কিনা। বা আমরা কথা বলবো যে শিবপ্রসন্ন রায়ের আমার বস বলে ছবিটা নিয়ে। তো এই ছবিটা নিয়ে লাস্ট উইকে 1.5 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে মাল্টিপ্লেক্স থেকে, ন্যাশনাল প্লেক্স থেকে এবং টোটাল কালেকশনটা এখন গিয়ে দাঁড়িয়েছে প্লেক্স কালেকশনটা 1.35 সিআর।
ঠিক আছে, যেটার মধ্যে ন্যাশনালিও রিলিজ করছিল, সেখান থেকেও কিছুটা কালেকশন হয়েছে, বাট প্রাইমারি মানে ন্যাশনাল রিলিজ থেকে 12 লক্ষ টাকার মতো টোটাল কালেকশন হয়েছে এখন অব্দি, আর বাকিটা ম্যাক্সিমামটাই আর কি ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। তো ছবিটা স্টার্ট নিয়েছিল খুব ভালো, বাট পরবর্তীকালে একেন বাবুর থেকে যে কম্পিটিশনটা ফেস করে সেখানে আর কিছু শোজ অনেক কমে যায় এবং ছবিটা সেইভাবে আর কি গ্রো করতে পারেনি, সেই দারুণ রেসপন্সটা কিন্তু ছবিটা দেখাতে পারেনি আর কি। তো গরমকালে আর কি শিবপ্রসাদ নন্দিতা রায় যে বড় হিটটা দিত সেটা আর কি এবারে হলো। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।